ও হ্যালো ম্যাডাম, আপনাকেই বলছি, আপনার নামে ছবি চলে না, দেবদার নামে ছবি চলে। দিস ইজ নট ভেগ কথাবার্তা। যদি মার্কেটে যান, পাবলিককে গিয়ে জিজ্ঞেস করবেন কার জন্য টিকিটটা কাটে, ঠিক আছে? গায়ে লাগলো কথাটা, গায়ে লাগলো যে দেবদা মেগাস্টার নয়, দেবের নামে ছবি চলে না, এটা ভেগ কথা। এই কথাটা বলে আমার সব থেকে বেশি গায়ে লেগেছে। তারপর আবার বলছেন আপনি শাকিব খানকে চেনেন না। আরে আপনি চেনেন না, আপনাকে কেউ চেনে না। সেই বলেছিল না রূপঙ্কর বাগচি যে হু ইজ কে, হু ইজ রূপঙ্কর ম্যান। আমি তো এটাই বলবো, কে চেনে রূপঙ্কর বাগচিকে? কে কতজন চেনে ভাই? একটা বড় সুপারস্টারের সম্পর্কে, বড় স্টারের সম্পর্কে বিন্দুমাত্র রেসপেক্ট দিয়ে কথা বলতে শিখুন আপনি। আর আপনাকে কি বলবো, আপনি শিখুন না শিখুন আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনাকে ফ্যান্সরা এরকম কি করবে বলুন তো? রগড়াবে, এরকম রগড়ে দেবে। হ্যাঁ, এটা করবে, এটা করবে। আমার মটকাটা গরম হয়ে গেল আপনি এই ধরনের জিনিসপত্র বললেন বলে। আমার খুব প্রিয় দাদা শুভ্রনীল দা, তার চ্যানেলে একটা ইন্টারভিউ বেরিয়েছে, আর ব্যাস মানে কন্ট্রোভার্সি হয়ে গেলে ইন্টারভিউ ভাইরাল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কন্ট্রোভার্সি হয়েও গেছে আবারও। আমার না খুব খারাপ লাগে এই মহিলার জন্যে। এই মহিলা মানে কি বলবো, এই কাজ টাজ পান না উনি, ফালতু সিনেমা করেন, সেই সিনেমা কেউ দেখে না। বাংলা ছবির অবস্থা এমনিই খারাপ। খাদান এত বড় ব্যবসা করেছে, তাও ওনার বলতে গিয়ে বুকে জ্বলে আগুন হয়ে যাচ্ছে একেবারে। তো আমি দেবদা এবং শাকিব খান পুরো বিষয়টাকে নিয়ে বলবো, যেহেতু আমি একজন ডাই হার্টেড দেবদার ফ্যান, তোমরা সবাই জানো এটা, আমার গায়ে লেগেছে ভাই, গায়ে লেগেছে। তুমি দেবদা 40-45 বছরের স্প্যান, আরে ভাই কেউ জন্মেছে পরে, এটা কি তার প্রবলেম? তোমার বুম্বাদাকে গিয়ে বলো 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে। ছোটো করিনি আমি বুম্বাদাকে, কিন্তু বারবার বলছি তুমি আমার ইগো হার্ট করছো, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ, তুমি আমার মানে আমার যে আবেগ বা আমার যে যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তার জিনিসে তুমি ধাক্কা মারছো। তারপরে তুমি কী করে এক্সপেক্ট করছো যে তুমি যাকে বড় করছো তাকে আমি সম্মান করব? সম্মান সম্ভব না, মানে আমার পক্ষেও সম্ভব না। দেব দি ওয়ান অ্যান্ড অনলি দি মেগাস্টার বেঙ্গল ইন্ডাস্ট্রির, আওয়ার টলিউড ইন্ডাস্ট্রির, যে মানুষটা 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। আচ্ছা ছেড়ে দাও, আজকে রঘু ডাকাতের মতন ছবি কার ঘাড়ে মাউন্ট হচ্ছে? দেবদার ঘাড়ে মাউন্ট হচ্ছে। বুম্বাদার ঘাড়ে যে ছবিটা মাউন্ট হয়েছে, সেই ছবিটার বাজেট নাকি 25 কোটি টাকা, এটা শোনা যায়। সেই ছবির কোনো প্রমোশনই নেই, সেই ছবির আদৌ ইয়ে নেই। তো সেই ছবি কে বলতে যাচ্ছে যে আদৌ সে 15 কোটি টাকায় মানে 15 কোটি টাকায় বানাচ্ছে, 25 কোটি টাকায় বানাচ্ছে, না 5 কোটি টাকায় বানাচ্ছে? তো আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় প্রডিউসাররা দেবদার পিছনে বিনিয়োগ করছে। তাই এই বিষয়টা নিয়ে না আমার জাস্ট সহ্য হলো না, প্রথম। দ্বিতীয় হচ্ছে মেগাস্টার শাকিব খান। আপনি বলছেন যে আমরা যারা আপনি চেনেন না, হতেই পারে আপনি বলতেই পারতেন যে না আমি মেগাস্টার শাকিব খানের কোনো ছবি দেখিনি। আরে ইয়ার ভাই, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যিশু সেনগুপ্ত কী বক্তব্য রাখছে আর আপনি কি বক্তব্য রাখছেন? সিরিয়াসলি আপনার মতো নোংরা মানসিকতার মানুষ আমি সত্যি দেখিনি। কী করেছে বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য বুম্বাদা যা করেছে তার থেকে বেশি দেবদা করেছে এই অল্প স্প্যানে। জানেন তো, বুম্বাদার 45 বছরে বুম্বাদা একটা 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারেনি। আজকে দেবদা সেটা 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। চলুন আজকে আপনাকে চ্যালেঞ্জ করছি, এই বেঙ্গলি টপ 25 লিস্ট বানাবেন, ঠিক আছে? তবে তো কটা বক্স অফিসের কথা বলছি, হ্যাঁ, কটা বক্স অফিসে হিট ছবি বুম্বাদার আছে আর কটা দেবদার আছে, কাউন্টডাউনটা করে নেবেন। যার কি হচ্ছে, সহ্য করবো সব কিছু মুখ বুঝে নাকি? মানে যা হোক তা হোক বলে যাচ্ছে ভাই এই মহিলা। মানে এর পরেও আমি স্পিড করে দিচ্ছি। কিসের সত্যি বলছেন আপনি? সত্যিটা তো সেটা যেটা বক্স অফিসের বাস্তব, সত্যিটা তো সেটা যেটা 100 দিন ধরে একটা মানুষ 100 দিন ধরে একটা হলে সিনেমাটা চলছে এবং সেই মানুষটা সেখানে গিয়ে দাঁড়ালে গোটা গ্রাম চলে আসছে সেখানে, ঠিক আছে? গোটা গ্রামে একটা মেলা বসে যাচ্ছে রে সেখানে। আজকে একটা রঘু ডাকাতের শুটিং করতে গিয়ে মানুষটা শান্তি পাচ্ছে না, লোকে ঝাঁপিয়ে পড়ছে সেখানে। ইয়ার কি হচ্ছে? সহ্য করবো এগুলো না ভাই। আমাকে যদি তুমি দেবদাকে নিয়ে কিছু বলে দাও না, আমার মটকা ফুল গরম হয়ে যায়। আর শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, বিগেস্ট বক্স অফিস কিং অফ বাংলাদেশ, ঠিক আছে? আজকে 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে। আপনি নাই চিনতে পারেন, আপনি তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন না। দি বিগেস্ট মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে আপনি কী বলছেন, কীভাবে বলছেন আপনি? ইয়ার কি হচ্ছে নাকি? সব কিছু একটা মানে মিনিংফুল জিনিসপত্র থাকে যে আপনি বলতে পারেন যে না আমি তার কোনো ছবি দেখিনি, আমি তার নাম হয়তো নাম শুনিনি। এই কথাটা হতে পারে? বেঙ্গল থেকে তার নাম কেউ শোনেনি? সে কলকাতায় এসে তুফান বানাচ্ছে, সে মুম্বাইতে গিয়ে বরবাদ বানাচ্ছে, তার নাম কেউ শোনেনি? ইয়ার কি হচ্ছে?
আপনি মানে অপমানটা কি করে করেন আমি তো এটাই বুঝতে পারছি না। এখন সেটা বলবো, ভবিষ্যতেও বলবো। এবং দেব শুধু নয়, আমার দেব মানে যে কোনো আর্টিস্ট সম্পর্কে আমরা যদি জিজ্ঞেস করেন, আমার তো নিজস্ব মতামত থাকবে, নাহলে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ কি করে? আমার যদি নিজস্ব মতামত না থাকে, আপনি মানুষই নন। কোনো মতামত দিতে থাকি বা কাউকে খুশি করার জন্য, তার মানে আমি ভীষণ ইনকেপেবল, আমি ভীষণ উইক মানুষ। এটা কখনো হতে পারে না। আমি যেমন বুম্বাদার সাথে ছবি করেছি, তেমন দেবের সাথে করেছি, জিতের সাথে কম্পারেটিভলি কম করেছি। এবং এমন কোনো মানে ছেলে যারা মেইন স্ট্রিমে কাজ করে নেই, যাদের সাথে আমি কাজ করি। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকের ক্ষেত্রে একটা নিজস্ব বক্তব্য থাকে। তো এক্ষেত্রেও সেটাই হয়েছে, এবং সেটাকে যদি কেউ খারাপ ভাবে নিয়ে থাকে, অ্যাবসলিউটলি তার ব্যাপার। কারণ আমার দেবের সাথে ভীষণ সুন্দর মধুর সমস্ত স্মৃতি জমে আছে, সেগুলো আমি ভুলি কি করে? সুপারস্টার মানে অবশ্যই দেব স্টার, কিন্তু তোমরা যেটা বলো না মেগা স্টার, ইন্ডাস্ট্রি, এই কথাগুলো আমার কাছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। হ্যাঁ, সেটাই আমি বলেছি। আর সবথেকে বড় কথা আমি যেটা বলেছি, চোখ থেকে চশমাটা খুলুন, আপনার মনে হয় পাওয়ারটা বোধহয় নেই। কারণ আপনি যে চশমাটা পরে আছেন সেটা হচ্ছে একটা ফেক চশমা, যেটাতে আপনি শুধুই মনে করেন যে বুম্বাদাই স্টার। ঠিক আছে, দেব সুপারস্টার, দেব মেগাস্টার নয়, দেব স্টার, তাই তো? গোটা ইন্ডাস্ট্রি ভুল কথা বলে, গোটা পাবলিক ভুল কথা বলে, আক্কা গোটা বাংলা ভুল কথা বলে, তাই তো? আরে রাস্তায় গিয়ে দেখুন কার পপুলারিটি আছে, কোন লেভেলে পপুলারিটি আছে। ছ্যাবলামি হচ্ছে নাকি? আপনি একটা জায়গায় গিয়ে বারবার এক কথা বলে যাবেন, দিয়ে সেই ইন্টারভিউ ভাইরাল হবে, আপনি দুটো নাম কামাবেন, আমি আপনাকে দুটো খিস্তি করব, তাতে খুব ভালো হবে। এইভাবে কাজ পাওয়া যায় না, বিশ্বাস করুন, এইভাবে হিট ছবিও পাবেন না। কে পরিচয়, আপনাকে চিনতো কে? আচ্ছা আমার একটা কথা বলুন, আমাদের যে এই যে জেনারেশন, এই যে মানে বলা যেতে পারে 22 থেকে 25 বছরের যে জেনারেশন আমাদের অলমোস্ট, তারা আপনাকে কিভাবে চেনে? কিভাবে চেনে আপনাকে? চেনে হচ্ছে দেবদার মা, ঠিক আছে, জিদার মা, এই বলে চেনে আপনাকে। আরে ভাই, এ তো মহা মানে কাউকে খুশি করতে হবে না আপনাকে, কিন্তু আপনি নিজের ঠুলিটা সরান, বাস্তবটা দেখুন। অবাস্তব কথা তো আমি কিচ্ছু বলছি না। প্রজাপতি বা তারপরে কি খাদান, তারপরে তোমার অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, আয় ভাই আয় 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 আয়, ক্ষমতা থাকলে আয়, লড়ে দেখা। আর খাদান অন্য কারোর জন্য চলেছে? একটা কেউ বলতে পারে খাদান অন্য কারোর জন্য চলেছে? সিঙ্গেল ওয়ান কেউ? ভাই ওটা দেবের স্টার দেবের ছবি ছিল রে। এই যে বললাম, কোনো পড়াশোনা না থাকলে, কোনো শিক্ষা না থাকলে, কোনো রকম বক্তব্য না থাকলে লোকে এই ধরনের কথা বলে। খাদান ছবি হিসেবে কি তাই লোকে দেখতে যায়নি, শুধু দেবকে দেখতে গেছে, দি বিগেস্ট মেগাস্টার অফ টলিউড ইন্ডাস্ট্রিকে দেখতে গেছে। তাই জন্য আজকে চলেছে, দেবে ফ্যান সার্ভিস করা আছে ওখানে, ফ্যান সার্ভিস করা একটা ছবি, যেখানে চ্যালেঞ্জ টু এ সিন রিক্রিয়েট করা হয়েছে, দেবেরই বিভিন্ন সিন রিক্রিয়েট করা হয়েছে। তাকেই যা বলে দে, তোর বাপ এসেছে। শোন ভাই, যে ছবিটাকে নিয়ে আমি কাজ করেছি না, আমার ভাই লেগে গেলে ভাই ঠান্ডা আছি, গরম করিও না, ফুল বাওয়াল করে দেবো, পরিষ্কার কথা। বিশেষ করে দেবদার কথায় বললে আমার মানে একদম মানে ফাটিয়ে দেবো ভাই, পরিষ্কার কথা। এই মানুষটা ইন্ডাস্ট্রিকে কি করেছে, সুপারস্টার মেগাস্টার নয় এই মানুষটা। 10 বছর নয় আপনার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন 19টা বছর হয়ে গেছে। আপনি দেবদার সম্পর্কে কতটা জানেন? আপনি দেবদার সাথে কাজ করেছেন, আর আমরা দেবদার ফ্যান, তারপরেও আপনি এইটুকু জানেন না। ছি, লজ্জা লাগা উচিত তো আপনার। আপনি আগে শিক্ষণীয় মানে মাথায় আগে ঠিক করুন, মাথায় তো প্রবলেম আছে আপনার। 19 বছরকে বলছেন 10 বছর, আর 45 বছর ধরে একটা মানুষ রাজত্ব করছে, সেটা তার আগে জন্মগ্রহণ করেছে তাই, আর কিচ্ছু না। আলাদা এক্সট্রা ক্যালিভার এর জন্য আমি এক্সট্রা ক্যারিকুলামে কিছু দিতে পারলাম না। দেবদা ভাই যা ছাড়, 45 বছর ধরে থেকেও যে ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা করতে পারলো না দেবদা, সেটা জাস্ট এই 19 বছরে করে দিয়েছে। তাহলে বাপটা কে হলো? যা বলে দে, এই ইন্ডাস্ট্রির বাপ একমাত্র দেব, ঠিক আছে? এটা এমনি বেরোলো না মুখ থেকে। স্টার, তাই তো। কি এই যে কথাগুলো বলা, এগুলো ভীষণ বোকা কথা। হ্যাঁ, আর এখন মাল্টিস্টারের ছবি, কোনো স্টার একা দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার জন্য ছবি চলে। ওই ছবিতে যে মানে যে ছবি হয় সেই ছবিতে আরো বড় স্টার থাকে, আরো অনেক ভালো অ্যাক্টর থাকে, যাদের জন্য ছবি চলে। এগুলো ভীষণ বেগ কথা। আমি এটাই বলতে চাইছি যে ওরকম সুপারস্টার মেগাস্টার তখনগুলো পট এখন দিয়ে দিন সেলিব্রিটি। আমরা নাকি আমি নাকি সেলিব্রিটি, আমি কখনো সেলিব্রিটি, আমি কি করে সেলিব্রিটি হই? সেলিব্রিটি আরো অনেক উপরে। ওহো, আপনি সেলিব্রিটি কে বলেছে? আমি তো বলি না আপনি পাড়ার কাকিমা, আমি মনে করি না আপনি সেলিব্রিটি। এবং এই যে বলছেন আপনি যে আরও অনেক অভিনেতা মাল্টি স্টারার ছবি, খাদান কনসা মাল্টি স্টারার ছবি? কনসা মাল্টি স্টারার ছবি? যিশুদার পারফরমেন্স আছে, যিশুদার রয়েছে, ঠিক আছে, কিন্তু যিশুদার জন্য বক্স অফিস আর দেবদা। যিশুদা নিজে বলেছে ভাই, নৈহাটিতে যে ক্রেজটা হয়েছিল সেটা যিশুদা নিজে বলেছে যে আমি দেখেছি, দিস ইজ দ্য মেগাস্টার। আমি ফর্চুনেটলি যিশুদা এই কথাটা নিজে বলেছে যে আমি মিঠুন দাকে রেসপেক্ট রেখে এবং বুম্বা দাকে রেসপেক্ট রেখে বলছি যে বেঙ্গলে এরকম ক্রেজ আর কারুর নেই। জাস্ট 30 মিনিটস, ঠিক আছে, খবর দিয়ে যায়নি দেব ওখানে, জাস্ট 30 মিনিটস ওখানে
পাবলিক জানতে পেরেছে, নৌকা করে করে লোক আসছে, ঠিক আছে, জেটি বন্ধ করে দিতে হয়েছিল, চুচুড়ার যে জেটি আছে না, নৈহাটি চুচুড়ার যে জেটি আছে, সেই জেটিটা বন্ধ করে দিতে হয়েছিল ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ঠিক আছে। জানুন, পড়াশোনা করুন, একটা মানুষ সম্পর্কে ধারণা রাখুন, তারপরে তার পক্ষে কথা বলুন বা বিপক্ষে কথা বলুন। জানেনই না কিছু, আপনি বলতে শুরু করে দিলেন, অদ্ভুত ব্যাপার তো। সিমিলারলি শাকিব খানের সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, আপনি বলতে শুরু করে দিলেন। ওয়েট, আমি আরও দেখাচ্ছি, শাকিব খানের বক্তব্যটা আমি দেখাবো। আমার মটকাটা এতটাই গরম ছিল যে স্পিডে ছিল ভিডিওটা, আমার সেটাও ঠিক করা হয়নি আর কি। ওনার কথা দিয়ে আমি মানে একটা নর্মাল স্পিডে শুনবো, সেটাও তো হয় না। তো যাই হোক, আমি কি করলাম, এই বক্তব্যটাকে মানে এই পার্টিকুলার ইয়েটাকে, শাকিব খানের বক্তব্যটাকে, সেটাকে এখন শোনাচ্ছি, দেখুন। এটা নর্মাল স্পিড। শাকিব খানকে নিয়ে একটা কমেন্ট করলেন, এগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার অ্যানসার করতে দরকার। আপনি একটা কোনো কমেন্ট করেছেন করে এটা সেটা হচ্ছে আমি জানি না শাকিব খান কি নিয়ে, শাকিব খানকে ভালো করে চিনি না, তারপরে ছবি দেখি না, আমি শাকিব খানকে নিয়ে কি বলবো। তো শাকিব খানের ছবি দেখিনি, একটা গোটা ছবি, আমি কি করে তাকে নিয়ে কমেন্ট করতে পারি না? তার সাথে আমি জীবনে কোনো ছবি করেছি? এগুলো সব মানুষের মন গড়া। মানুষ না এখন একটা হ্যালুসিনেশনের রাজ্যে থাকে। প্রথম আমি একটুখানি কাটি, হ্যাঁ। যে মানুষকে আপনি খিস্তি করছেন, যে মানুষকে আপনি বলছেন যে মানুষ হ্যালুসিনেশনের রাজত্বে থাকে, তো সেই মানুষই আপনাকে লাবণী সরকার বানিয়েছে, তাই তো আমি যদি ভুল না করি। মানুষকে কী করে ছোট করছেন এবং আপনি কিভাবে কথাটা বলছেন। দেখুন, একটা বক্তব্য থাকতে পারে যে না, শাকিব খানকে আমি পার্সোনালি চিনি না। আমার ক্ষেত্রে আমি যেরকম ভিডিওতে বলি সেরকম আমিও বলি এই কথাটা, যে শাকিব খানের সাথে আমার কোনো দিন সামনাসামনি দেখা হয়নি, শাকিব খানকে আমি পার্সোনালি চিনি না, ঠিক আছে। তো তার মানে আমার কথাটার ভিতরে তোমাদের খারাপ লাগলো, শাকিব খানকে আমি চিনি না, পাড়ার কাকিমা হাট, শাকিব খানকে আমি চিনি না, আমি কোনোদিন কোনো ছবি করিনি। আরে অদ্ভুত তো। আরে ভাই, আপনি চেনেন না চেনেন তাতে লোকের কী যায় আসে ভাই, কিছু যায় আসে না তো। তা আপনি একটু ভালোভাবে বলুন না যে হ্যাঁ হতে পারে উনি বাংলাদেশের মেগাস্টার, বাট ওনাকে আমার তো ওনার সাথে আলাপ নেই, এভাবে ভদ্রভাবে বলা যায়। কতটা অসভ্য মহিলা আপনি চিন্তা করুন, আপনি কতটা অসভ্য এবং একটা স্টারকে ছোট করার মানসিকতা থাকে আপনার, সেটা দেখুন। সেখান থেকে নানা রকম কিছু বানায় এবং তারপর ক্লিপিংস, এই যে জিনিসটা। আচ্ছা, আপনি বলেননি, এআই বলেছে, তাই তো? এক্ষুনি বলবেন তো এই কথাটা। যাই হোক, আমি আর এগোলাম না। যাই হোক, আমি এটাই বলবো যে শাকিব খানকে আপনি চেনেন না, শাকিব খানকে আপনি জানেন না। তাও আমি বলে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শাকিব খান বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার এবং শাকিব খান গোটা বিশ্ব কাঁপাচ্ছে এখন বাংলার সুপারস্টার হিসেবে। আর বাঙালি হিসেবে আপনার মানে অকর্মতা যে আপনি শাকিব খানকে মানে চেনেন না বা নামটা আপনি শুনেননি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, এরকম একটা ভাব করলেন। তো বলে রাখি, এটা আপনি অক্ষমতা, আপনি জানেন না, সেটা আপনি নিজে বলুন যে আপনার পড়াশোনা নেই, আপনি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিন, ঠিক আছে। কারণ আপনি শাকিব খানকে চেনেন না, আপনি দেবদাকে মেগাস্টার মানেন না, আপনি দেবদাকে সুপারস্টার মানেন না। এইগুলোতে মানে এইগুলো যদি করেন আপনি, আমার মনে হয় আপনার বাংলা ইন্ডাস্ট্রি অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে। তো এটা পরিষ্কার সাদা বাংলা কথা, ঠিক আছে। কারণ শাকিব খান একটা মহিরুহের নাম, ঠিক আছে। বাংলাদেশে হিউজ বক্স অফিস কালেকশন শাকিব খানের নামে আসে। আপনি যে সোকল্ড বুম্বাদা করে যাচ্ছেন না কন্টিনিউয়াসলি, সেটাও আপনাকে বলে রাখি, একটা ফ্যান সার্ভিস করা, বুম্বাদার ফ্যান সার্ভিস করা, ঠিক আছে। তো আমি ভাই সবার ফ্যান সার্ভিস করি, আমার চ্যানেলটাই ফ্যান কেটারিং চ্যানেল, আমি বুক ঠুকে বলছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আপনার মতো নোংরা মানসিকতার মানুষজন নিয়ে। মানুষকে রেসপেক্ট করতে না পারেন, অপমান করবেন না, বিশেষ করে যারা অ্যাকচুয়ালিতে দে আর বিগ নেম, ঠিক আছে। দেব ইজ আ বিগ নেম অফ পশ্চিমবাংলা এবং শাকিব খান ইজ আ বিগ নেম নয়, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। শাকিব খান ইজ আ ওয়ার্ল্ড, ঠিক আছে। সে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ছবির করতে যাচ্ছে, তোমার নিজের প্রোডাকশন দিয়ে সে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে, ঠিক আছে। তো জানেন না যখন, তাহলে সেটাকে নিয়ে এইভাবে হেলায় ছেদ্দায় করার কী আছে। আবার এখানে কিছু লোক চলে আসবে বলতে, হ্যাঁ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, তাই জন্য উনি বলছেন। আরে উনি কোন সা ইন্ডিয়ান অ্যাক্ট্রেস? ওনাকে কেউ পাত্তা দেয় তোমার মনে হয়? ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের কথাই যদি শুনতে হয় তাহলে নুসরাত জাহানের কথা শোনো, মিমি চক্রবর্তীর কথা শোনো, যিশু সেনগুপ্তর কথা, অ্যাক্টরের কথা শুনতে গেলে যিশু সেনগুপ্তর কথা শোনো। মেগাস্টার বলেন তিনি শাকিব খানকে। আরে রেসপেক্ট তো এমনি হয় না, রেসপেক্ট বানতা হয় যিশুদার প্রতি, এমনি রেসপেক্ট তৈরি হয় না ভাই।
রেসপেক্ট তৈরি করার মতন কাজকর্ম করতে হয়। শুনুন, আপনি যতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যিশুদাও কিন্তু অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যিশুদার কথাতে একটুখানি বলে দিই, যিশুদা না আপনার মতন শুধু বাংলায় কুপমণ্ডুক হয়ে ছিল না, যিশুদা আবার তেলেগুতেও গিয়ে কাজ করেছে। সে কিন্তু তেলেগুতে কাজ করে গিয়ে বলেনি আর চিরঞ্জীবী তো স্টার, বুম্বাদা কিছুই না। এইটা করেননি, জানেন তো। কাউকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করবেন না। মানে যাদেরকে ছোট করছেন, দেবদা আমার আবেগ, শাকিব খানকে আমি রেসপেক্ট করি, তো এদেরকে ছোট করছেন, এটা আমাদের জায়গা, ঠিক আছে। আপনি বুম্বাদাকে বড় করতেই পারেন, অন্য কাউকে ছোট করে করবেন না। তাহলে এই গাতনটা খেতেই হবে, এই ধরনের ব্যবহারটা সহ্য করতেই হবে। আমি তো ভিডিও বানিয়ে বলবই। আপনি বলছেন না সো কল টাকা কামায়, ও হো আমরা প্রচুর টাকা কামাই, জানি না মানে আমি আপনার থেকে বেশি টাকা কামাবো কি কম টাকা কামাবো, কিন্তু প্রতিবাদটা তো করবো বস। দেবদার গায়ে বা দেবদার নামে কেউ খারাপ কথা বললে জাস্ট ওয়াট লাগা দেঙ্গে, পরিষ্কার কথা। এবং শাকিব খানকে যদি কেউ ডিসরেসপেক্ট করে এরকমভাবে, তিনি একজন এত বড় অভিনেত্রী, মানে সো কল্ড অভিনেত্রী, সরি তিনি বড় অভিনেত্রী কিনা জানি না, সো কল্ড অভিনেত্রী, তিনি যদি এভাবে শাকিব খানকে অপমান করেন, ভাই সহ্য তো করবো না, পরিষ্কার কথা। একজন বাঙালি হিসেবে বলছি এই কথাটা। একটা লোক যে বাংলা ইন্ডাস্ট্রিকে, শাকিব খানের কথা বলছে, যে বাংলা ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটা দেব যে একটা রঘুরাঘাতের মতন বড় ছবি করে এই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাংলা ইন্ডাস্ট্রিকে অন্য দরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনার মতন কিছু কাঁকড়া, বাঙালি মানে কাঁকড়া বলে তো, পিছন থেকে টেনে ধরার চেষ্টা করেন, তো আপনাকে তো রীতিমতো ফ্যান্সরা রগড়াবেই। এবার তো দেবিয়ান শাকিবিয়ান এক হয়ে গেছে, খান এবার গাতন কাকে খাওয়া বলে, দেখুন কেমন লাগে, ঠিক আছে। আমি তো এটাই বলবো, দেখুন মজা কেমন লাগে, সবে তো শুরু, ওয়েট। দেভিয়ান্সরা একরকম, সাকিবিয়ানরা যদি একসাথে জুড়ে যায় না, দুটো ফ্যান বেস যদি একসাথে করে না, পুরো জিনা হারাম করে দেবে একদম। আর সেটাই হওয়া উচিত। এমন জীবনে একে খিস্তি করো যাতে দ্বিতীয় দিন না কথা বলতে পারে, ঠিক আছে। মুখ খুলতে গেলে দ্বিতীয় দিন ভয় পায়, ঠিক আছে। আমি কোনো দিন কোনো ফ্যান বেসকে এরকমভাবে উস্কে দিই না, কিন্তু আমি সবসময় বলি যে এই কথাটা বারবার বলি যে অপমান যদি করো, ইট মারলে পাটকেল খেতেই হবে। আমি সেই শিবুদার কেসের সময় বলেছিলাম যে তুমি শালা ইট মারবে, পাটকেল তো তোমাকে খেতেই হবে, পরিষ্কার কথা। এবং এক্ষেত্রেও আমি এই কথাটা বলছি, ঠিক আছে, চটিও না ভাই, এগুলো কিন্তু বিরাট বিরাট ফ্যান বেস, এগুলোকে চটিয়েছো তো পাটকেল মানে একদম মানে আদলা ইট ছুঁড়ে মারবে একদম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।